সত্যি কথা বলতে একটা মজার বিষয়, এখানে কাস্টমারের যে কাজ আমরা করছি, প্রসেসর উঠাইয়া, পাওয়ার আইসি উঠাইয়া যে কাজ আমরা করছি, কাস্টমারে কিন্তু বিল চাইছি আমি, কইছে আপনি যা মন চায় তাই দিন। কইছিলাম আপনারা ছিলেন না? জি বস। সবাই ছিল, যারা ভিডিওতে দেখবে আমরা সেটা সবাই ছিল। কেন? যে কাজটা তোমাদের দেখাবো, উদ্দেশ্যটা ছিল কি? আমাদেরকে দেখানো। তোমাদেরকে দেখাবো। ওই speaker বিল টা- সে আমাদের 200 টাকাও দিতে পারে, কারণ আমি বলছি আপনি আমার চা বানিয়ে খাওয়া টাকা দিন, কারণ আপনি অলরেডি ডিসপ্লে লাগাইছে, অনেক কাজ করছে, 3000 টাকা 8000 টাকা সে খরচ করছে। কিন্তু এই কাজটা কতদূর পর্যন্ত যায় শুধু আমি আমার স্টুডেন্টে দেখাবো বিদায় আমি বিলের দিকে তাকাই না। আমি বলছি আপনি যা মন চায় আপনি তাই দিন, ফোনটা আমাদের কাছে দিয়ে যান, ঠিক আছে? কিন্তু খাটাখাটনি অনেক হয়েছে মাসে। জেসেম ভাই বন্ধুরা কেমন আছেন? ছোট একটা ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা। এই ভিডিওটা হচ্ছে আমার আগেই করা হয়েছে ফোনটা, তো এর মধ্যে কাজটা আমাদের কিছুটা বিরতি নেওয়া লাগছে, কাজটা অনেক ঝামেলা ছিল এবং আপনাদের সাথে শেয়ার করবো। আমাদের কাছে একটা স্যামসাং এর ফোন আছে, যেটা হচ্ছে স্যামসাং মডেল হচ্ছে এটা M127। কত মডেল? M127। তো এই ফোনটা কাস্টমার আমাদের কাছে প্রায় 3000 টাকার মতো খরচ করছে। খরচ করে একটা ডিসপ্লে, অ্যাভারেজ অনেক কাজে করাইছে। করার পরে কিছুদিন পরেই এই ফোনটায় তার কোনো স্পিকারই টোটালি কাজ করে না, স্পিকারের সাউন্ড অফ হয়ে গেছে। স্টুডেন্টরা এটা ট্রেসিং করে এটা ফল বাই করছে, কি নাকি? জি বস। ফল ফাইন্ডিং করছেন আপনারা। স্পিকার একটার পর একটা চেঞ্জ করবেন, এই বিষয়টা আমাদের স্টুডেন্টের মধ্যে নাই, কারণ তারা জানে সমস্যাটা কোথা থেকে আসতে পারে। বোর্ডে সমস্যা হলে তারা অ্যাকসেন্সে বুঝতে পারবে এবং স্পিকারও সমস্যা হলে তারা অ্যাকসেন্সে বুঝতে পারবে। যখন এই ফোনটা তাদের কাছে আসছে, তারা যখন ট্রেসিং করছে, এই জায়গায় স্পিকারটা খুলে ফেলছিল আমাদের আর এক স্টুডেন্ট, মানে আমাদের একটা ফোন একজন না, সবাই মিলে কাজ করে। তো এই ফোনটা খুলছে আমাদের এক স্টুডেন্ট, খোলার পরে সে ট্রেসিং করে আমাদের একটা লাইনে প্রবলেম পাইছে নাকি? জি বস। এবং সে প্রবলেম পাইছে যে যেটা আমাদের এখানে দুইটা আসবে, একটা হচ্ছে আমাদের একটা ভোল্টেজ আসবে আর একটা হচ্ছে আমাদের নয়েজ বা গ্রিড আসবে। আমাদের গ্রিডটা মিসিং ছিল, তো মিসিং থাকার পরে সে যখন এই জায়গায় এসে দেখলো যে জিআর সবগুলো ওকে আছে, কারণ অনেক সময় সিরিজে রেজিস্টার ব্যবহার করা হয়, সরি ক্যাপাসিটর ব্যবহার করা হয়, এই জন্য জিআর পাওয়া যায় না। কিন্তু হট টেস্টিং করে এক সেন্সে বোঝা যায় দুইটা লাইনের দুইটাই ওকে আছে কিনা, নাকি? জি। তো এক সেন্সে যখন এটা চেক করা হয়েছে, এখন আমাদের স্টুডেন্ট তো অনেক কম আছে, সে সময় অনেক স্টুডেন্ট ছিল, অনেকে মিলে এটা কাজ করছে। আমি তাদের হাতে দিয়ে দিই, প্রসেসর রিবলিং করা হোক, যেটাই যাও নাকি, দেয় কিনা? জি বস। হ্যাঁ, ফোন আসলে কাস্টমার দেই। জি। এখানে প্রসেসরের নিচের থেকে I2S লাইনের দুইটা লাইন আমাদের মিসিং ছিল, এই যে সেই দুইটা লাইন আমরা দেখেন এই যে সাইড থেকে তার টেনে দিছি, এই দুইটা লাইন ডাইরেক্ট সিপিইউর মধ্যে গেছে। Exynos এর সিপিইউ স্যামসাং এর, এই লাইন দুটো আমাদের এখান থেকে I2S লাইনের, আবার বলতেছি, আমাদের চলে গেছে পাওয়ার আইসির নিচে ভিতরের দিকে। পাওয়ার আইসির ভিতরের দিকে যে কানেকশন আছে, এই কানেকশনের ভিতরের থেকে লাইন মিসিং হয়ে গেছে। এই লাইনটা আমাদের তারা ট্রেসিং